হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ফাইলে আমরা কি করে পাইথন কোডকে ইউজ করে রাইট করতে পারি, অর্থাৎ ফাইলে লিখবো আমরা আসলে। ওকে, তো সেই কাজটা করার জন্য আমরা চাইলে আরেকটা এইখানে কাজটা করতে পারি আর কি। এটা তো গেল হচ্ছে আমরা রিড করলাম, তাই না? তো আমরা ঠিক সেম ভাবে এখানে আমরা লিখতেছি যে উইথ ওপেন, আমরা আমাদের ফাইলের নামটা দিলাম name.txt এবং এখানে হচ্ছে আমরা রাইট করব। তো রাইটের মানে কি ডাব্লু, তাই না? ডাব্লু মানে হচ্ছে রাইট, অ্যাজ হচ্ছে এফ, এরপর আমি বললাম হচ্ছে কন্ট, এখানে আমি কি করব রাইট করতে চাই। ওকে, তো রাইট যে করব কি লিখবো আসলে, সেখানে আমি বলবো যে এফ ডট রাইট নামে একটা ফাংশন আছে, সেখানে দিয়ে আমি বলবো যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, তো এইটা দিলাম জাস্ট। ওকে, অথবা আমি একটা বলতে পারি এখানে একটা নিউ লাইন দিতে পারি, নিউ লাইন দেওয়ার জন্য, অথবা নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন যদি দিই তাহলে একটা নিউ লাইনকে ইন্ডিকেট করে আসলে। আবার এফ ডট রাইট বললাম I am writing in a file. ওকে, এবং এটাটা আমরা ব্যাকস্ল্যাশ এন দিলাম, মানে নিউ লাইনকে মিন করে। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, অর্থাৎ সেটা হ্যালো ওয়ার্ল্ডের পর পর এটা শুরু হবে না, হ্যালো ওয়ার্ল্ডের এক লাইন নিচে হচ্ছে এটা শুরু হবে, সেটা মিন করে। এখন আমরা যদি কোডটা রান করি তাহলে আসলে কি হয় দেখি। কোডটা যদি রান করি, আমাদের আগে কি ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে এইটা। এখন আমরা যদি আমাদের ফাইল হ্যান্ডলিং এ গিয়ে কোডটা যদি রান করি দেখি আমাদের কি বলে। তো আমরা কোডটা রান করতেছি, আমাদের কোড রান হচ্ছে। সো এটা আমরা পেলাম, প্রিন্ট হয়েছিল, এবং এটা আমরা রান করছি, দেখে কি আসে। দেখতেছি আমরা হ্যালো ওয়ার্ল্ড এবং আই এম রাইটিং এ ফাইল। কি হলো ব্যাপারটা, এটা কি হলো আসলে? যেটা হইছে, আমাদের আগের যে লেখাগুলো ছিল সেইটাকে ওভাররাইট করে আমাদের রাইট মেথড কি করছে, আমাদের নতুন টেক্সটকে সে বসাই দিছে। আবার সেম ভাবে আমি যদি এখন একটা কাজ করি, এখানে গিয়ে আমি যে লিখতাম, আমি যে এখানে এইটা কেটে দিয়ে আমি যেখানে লিখতাম এফ ডট রাইট, রাইট যে দিতাম, এখানে বলতাম দিস ইজ ফর টেস্টিং, এবং আমি যখন কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের দিস ফর টেস্টিং। তার মানে কিন্তু রাইট মেথড দিলে যেটা হবে, প্রিভিয়াস কন্টেন্ট গুলা ফুললি ওভাররাইট হয়ে এই টেক্সটটা চলে আসবে আর কি, বা এইখানে যে রাইট দিব সেটা কিন্তু চলে আসবে। বাট এমন তো সবসময় প্রয়োজন নাও পড়তে পারে, একদম ফুললি ক্লিন করে দিব ব্যাপারটা কিন্তু নাও হইতে পারে। ব্যাপারটা এমন হইতে পারে যে আমি চাচ্ছি যে এমন হোক যে আমি যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড আই এম রাইটিং ইন আ ফাইল, এই প্রত্যেকটা জিনিস কি হোক যে আমার আগের যে ডেটাটা ছিল, যে কন্ট্রোল জেড দিলে আসে কিনা, কন্ট্রোল জেড যদি দিই হ্যাঁ আসতেছে, এখানে যে লেখাগুলো আছে এইটার পরপরই আমার বাকি লেখাগুলো অ্যাড হয়ে যাবে, আমি সেটা চাই। এই সাপোজ এই লেখাগুলো আমি চাই আমার এই যে ফাইলটা আছে এইটার ঠিক নিচে নিচে লেখাগুলো অ্যাড হইতে থাকুক, সেটার জন্য আমি কি করব, সেটার জন্য আমরা যে মেথডকে ইউজ করি সেটাকে আমি বলি হচ্ছে অ্যাপেন্ড মেথড, সেটাকে বলা হয় অ্যাপেন্ড মেথড। তো আমি এইটাকে কপি করলাম, কপি করে পেস্ট করতেছি। তো এটাকে বলা অ্যাপেন্ড মেথড। অ্যাপেন্ড মানে হচ্ছে লাস্টের দিকে পুশ করা, ওই যে আমরা লিস্ট যখন করতেছিলাম, অ্যাপেন্ড মানে কি লাস্টে যেমন অ্যাড করা, পুশ করা, ঠিক তেমনই এটা হচ্ছে ঠিক সেম একটা জিনিস। তো এখানে আমরা বলবো এ ফর অ্যাপেন্ড। ওকে, এবং আমি যদি এখন ফাইল ডট রাইট লিখি তাহলে দেখবো আমরা কি পাই। কোডটা যদি রান করি তাহলে দেখবো আগের কোডগুলো চলে আসতেছে, মানে প্রিন্ট যেটা ছিল, মানে কন্টেন্টগুলো প্রিন্ট করলো, আর এখন এটা আসতেছে। এখন যদি যাই ফাইল হ্যান্ডলিংয়ে যদি ঢুকি, নেমের মধ্যে যাই, খেয়াল করে দেখি আমাদের রহিমউদ্দিন আসছে, যশোর ক্যান্টনমেন্ট কলেজ আছে, ক্যানন কলেজ আছে, বাট হ্যালো ওয়ার্ল্ড এর সাথে লেগে গেছে আসলে। ওকে, এই কাজটা কেন হয়েছে, সেটা আমরা বলি। কারণ হ্যালো ওয়ার্ল্ড এর আগে কিন্তু কিছু নাই, এবং আমাদের ওই যে টেক্সটটা যেটা ছিল, এটা টেক্সটের পরে কিন্তু নিউ লাইন ছিল না, জিনিসটা কিন্তু এভাবে ছিল আসলে, এভাবে ছিল। এখন আমরা আসি, আমরা আর একবার লিখবো আর কি। এখানে আমরা শুরুতে একটা নিউ লাইন দিয়ে দিব, এখানে শুরুতে একটা নিউ লাইন দিব, তো ব্যাকস্ল্যাশ এন দিলাম। ওকে, এখন যদি কোডটা রান করি তাহলে দেখবো আমাদের এখানে যদি যাই দেখি হ্যালো ওয়ার্ল্ড আই এম রাইটিং দ্য ফাইল, এগুলো কিন্তু নিউ লাইনে চলে আসতেছে। তার মানে কিন্তু আমরা সাকসেসফুলি কিভাবে এই যে লাইনটা কাইন্ড অফ হচ্ছে অ্যাপেন্ড করা এবং রাইট করাটা দেখলাম আর কি। ওকে, আচ্ছা, এখন এমন যদি হয়, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। যে এমন যদি হয় আমাদের কাছে লিস্ট আছে, আমি লিস্টে ভ্যালুগুলো অ্যাড করতে চাই, তখন কি করবো আসলে। তো জিনিসটা এরকম, বললাম লাইনস, এই লাইনগুলো অ্যাড হবে। সাপোজ আই লাভ পাইথন,
তো এগুলো যেহেতু প্রত্যেকটা নিউ লাইন যেন অ্যাড হয়, দ্যাটস আমি বললাম ফরওয়ার্ড ব্যাক এইভাবে থাক, আমি পরে অ্যাড করতেছি। এরপর আমি বললাম হচ্ছে আই এম নিউ টু পাইথন প্রোগ্রামিং। ওকে, ওকে, সো এটা দিলাম আমি। ওকে, এখন আমি চাই এটাকে রাইট করতে আর কি। তো আমি ঠিক সেম ভাবে আমাদের কোডটা পেস্ট কপি করা আছে, আমি পেস্ট করলাম এটা। এখানে আমি ঠিক সেম টু সেম ভাবে কি করব, এখন আমি চাই এই লাইনস গুলো আমাদের ওই এখানে রাইট করতে আর কি। তো এইটার জন্য যেহেতু আমি এখন ইউজ করতেছি একটা লিস্ট, তো আমি লিস্টের প্রত্যেকটা এই যে ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আমি চাচ্ছি অ্যাপেন্ড করতে, এটা অ্যাপেন্ড করব। তো সেটার জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে এফ ডট হচ্ছে আমাদের রাইট লাইন্স নামে একটা ফাংশন আছে, সেটাকে কল করব, করে আমি লাইন্সকে পাঠিয়ে দেব। যেটা হবে এখানে কিন্তু পরে কোনো ব্যাকস্ল্যাশ এন নাই, অর্থাৎ সে কিন্তু নিউ লাইনে যাবে না। তো আমি এটার জন্য ব্যাকস্ল্যাশ এন দিলাম, এটার জন্য ব্যাকস্ল্যাশ এন দিলাম। বাট শুরুতেও একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, নাহলে ওই দিস ফর টেস্টিং এর আগে আগে চলে যাবে আর কি। তো এখন এটা দিলাম। এখন এই লেখাগুলো কিন্তু অলরেডি আমাদের এখানে আছে, তাই না? এগুলো অলরেডি এখানে আছে। এখন আমি যে আরেকবার দেই, কোডটা যে রান করি, তাহলে দেখব আমাদের কিন্তু এখানে যদি যাই তাহলে খেয়াল করে দেখি হ্যালো ওয়ার্ল্ড, এটা হ্যালো ওয়ার্ল্ড আসলো, এবং আই লাভ পাইথন, আই এম নিউ টু পাইথন, এটা কিন্তু আমরা সাকসেসফুলি লিখতে পারছি রাইট লাইন্স ফাংশনের মাধ্যমে আর কি। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের কিভাবে একটা ফাইলকে আমরা রাইট করতে পারি, এবং রাইটের দুইটা টেকনিক, নর্মাল রাইট করা যেটাকে আমাদের টোটাল ফাইলকে সে ওভাররাইট করে ফেলে, আর একটা হচ্ছে অ্যাপেন্ড করা, অর্থাৎ সে একদম লাস্টে ভ্যালুকে অ্যাড করতে পারে আর কি। সেটা নেক্সট ভিডিওতে গিয়ে আমরা আরো কিছু জিনিস দেখার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ সবাইকে।